তো বন্ধুরা এই বট গাছ থেকে কি সুন্দর একটা ভিউ। আর নদীটা দেখুন, তিনটা নদীর মাঝখানে এটা। আর এটা হচ্ছে ডাকাতিয়া নদী, ওই পাশে হচ্ছে মেঘনা, এই পাশে হচ্ছে পদ্মা। তো বন্ধুরা আমাদের অনেকটুকু ঘোরাফেরা শেষ, এখন আমি ঘাটের দিকে চলে যাব। এখন আমি আসি উপরের দিকে চলে আসি, আর আপনাদের তো এনজয় করেন। আমি এখন চাঁদপুর লঞ্চ ঘাটের দিকে যাব, আর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এখন ঘাটের দিকে চলে যেতেছি। গাড়িতে উঠছিলাম, একটা রিক্সা নিয়েছিলাম, রিক্সার নিতে নষ্ট হয়ে গেছে। তো এখন হাঁটতে হাঁটতে মনে করেন না, আর একটা রিক্সা খুঁজতেছি, এখন পাইতেছি না। তো রিক্সা খুঁজতেছি, কি এক অবস্থা, গাড়ি হয়ে গেছে নষ্ট, রিক্সা হয়ে গেছে নষ্ট, অটো চলে। তো এই মামা, গাড়ি যাইবা? গাড়ি যাইবেন? কয় টাকা? আরে দিয়ে যা। অবশেষে রিক্সা একটা পেয়েছি। রিক্সা ওটা তো উঠছে, আর এটা ইয়া নষ্ট হয়ে গেছে, পিক আপ নষ্ট হয়ে গেছে নাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমরা বড় স্টেশনে অনেকক্ষণ ঘোরাফেরা করছিলাম। আমার এই নিয়ে আরেকটা ভিডিও আছে, ওইটাও ছাড়া হবে আমার ইউটিউব চ্যানেলে এটা। আর এখানে এখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর এই ভিডিওর ওইটা অনেক বড় হয়ে যাবে দিয়ে আমি এখানে ছাড়তেছি, এটা আলাদাভাবে ছাড়তেছি। তো সদরঘাটের অবস্থা পুরা খারাপ, ধুলাবালুর অবস্থা পুরা বেতাল অবস্থা। ঘাটের কাজ ধরা হয়েছে, তার জন্য এরকম ধুলাবালু অবস্থা। তো কাজ শেষ হয়ে গেলে আরো সুন্দর হয়ে যাবে চাঁদপুর সদরঘাট। তো আমি এখন বর্তমানে আছি চাঁদপুর সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সব এখানে। তো আমরা এখানে এখন 10 টাকা টিকিট কাটবো, টোল দিই, তারপরে ভিতরে যাব। তো চলেন যাওয়া যাক। বন্ধুরা অবশেষে চাঁদপুর লঞ্চ ঘাট চলে আসি। তো এই যে দেখুন, মানুষ এখন লঞ্চ নামছে, এখন মানুষ জুড়লা যাইতেছে। দেখুন এই লঞ্চটা এখন আইছে, গানে পৌঁছাইছে। তো এখানে ভিউটা দেখুন। আমি এখন এদিক দিয়ে যাইতেছি, আমি কোন লঞ্চটা দেখি এখন ছাড়বে, ওই লঞ্চটাতে উঠবো এখন। আপনারা তো দেখতে পারতেছেন চাঁদপুর লঞ্চ ঘাটটা কত সুন্দর। গানটা এখন আগের থেকে কাজ সুন্দর করে করছে। আমি এখানে এই লঞ্চে মনে হয় এটা আগে ছাড়বে, এই লঞ্চটা করে যাওয়া হবে, তারপরে এটা যাওয়া হবে। তো বন্ধুরা অবশেষে আমরা লঞ্চে চলে আসলাম, উঠে গেলাম আমি উপরে 3 তলায়। আর লঞ্চ 1:30 ছাড়বে, আমি এখন বাজতেছে 1টা। তো বন্ধুরা আমি সকালবেলা বেরোইছি 11টা বাজে। তো আমি চাঁদপুর ঘোরাফেরা করছি, আর বড় স্টেশনে কিছু ভিডিও করছি আপনাদের জন্য। ওই ভিডিওটা এই চ্যানেলে ছাড়া হবে, তো আপনারা দেখবেন। আর এখানে এখন আমরা কতক্ষণ ঘোরাফেরা করব, যতক্ষণ লঞ্চ না ছাড়ে। আর আপনারা অপেক্ষা করেন লঞ্চ ছাড়া পর্যন্ত। তো বন্ধুরা আমাদের লঞ্চ এখন চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়া হয়ে গেছে। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। চাঁদপুর থেকে ঢাকা যাইতে আপনার লঞ্চ লাগে 4 ঘন্টা লাগে, 3.5 ঘন্টা লাগে। তো আজকের এই ভিডিওতে আপনারা এই লঞ্চ ভ্রমণটি এনজয় করবেন আশা করি। তো বন্ধুরা আপনারাও চাইলে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে একদিনে 4 ঘন্টা ভ্রমণ করে আসতে পারেন। তো এখানে আসে আপনারা চাঁদপুরের ইলিশ মাছ খাইবেন, আর এখানকার ইলিশ মাছের স্বাদ নেবেন। তো একদিনে আপনাদেরকে ঘোরানোর মতন জায়গা আছে, বড় স্টেশন, মিনি কক্সবাজার। তো আপনারা এগুলা ঘুরে যাবেন। আর সদরঘাট তো থাকবেই, ইলিশের দাওয়াত রইল। তো বন্ধুরা আপনারা এখন একটু লঞ্চের সাইড দিয়ে আপনাদেরকে দেখাবো, সিনেমাটিক ভিডিও দেখাবো, আপনারা দেখি উপভোগ করেন।
তো বন্ধুরা, এটা হচ্ছে লঞ্চের খাবারের হোটেল। তো আমি হালকা পাতলা নাস্তা করব। আমি বাসা থেকে নাস্তা করে বের হয়েছি, যে এখনো খাবার দাবার খাই নাই। এখন বাজতেছে আপনার 2টা বাজে আইছে প্রায়। ঠিক আছে, এটা হচ্ছে লঞ্চের ইঞ্জিন রুম। সামনে একটা দোকান আছে, এই দোকানের মধ্যে আমি কিছু কেনাকাটা করলাম খাওয়ার জন্য। তো আমি একটা স্প্রাইট লইছি আর একটা মনে করেন বিস্কুট লইছি। আর এখানে মধ্যে সবাই যার যার মতন ঘুমাই রয়েছে। তো শুয়ে গেলে আপনার ভাড়া হয়েছে 180 টাকা। আর কেবিনে হয়েছে বিভিন্ন রেট, 1500 টাকা পর্যন্ত রেট, 700 টাকা থেকে। আর বিজনেস সিটগুলো হয়েছে আপনার 500 টাকা, 400 টাকা। আর আমি প্রকৃতির লাগে থাকি, কিছু নাস্তা করে নিলাম এখানে বসে। এখানে বসার মতন একটা প্রকৃতি খুবই ভালো লাগে, নদীর একটা মাঝখানে, আর পাশে বসার মতন জায়গা আছে। আর আমি এখন বর্তমানে আছি লঞ্চের মাস্টার গার্ডের সামনে। মাস্টারে যেখানে চলা ওইখানে দাঁড়ায় আছি। এখান থেকে ভিউ এনজয় করতে করতে আমি সামনে আগাইতেছি। আর আমাকে দেখুন একটু, অনেকক্ষণ তো হইল না আমাকে দেখেন নাই। আর আমি এখন নিচের ফ্লোরে চলে যাইতেছি। তো এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, আর এই দিক দিয়ে সবাই যার যার মতন। আর আমি এখন লঞ্চের ইঞ্জিনের সামনে, আর ইঞ্জিনের উপরে স্যালেঞ্জারের সামনে। এখানে বিকট শব্দ পরিমাণ। আর পিছনের ভিউটা দেখেন, পানির কি জোয়ার, সৌন্দর্যটা দেখলে মাথা নষ্ট। ছাদের মধ্যে অনেক রোদ আজকে। তো বন্ধুরা, আপনারা আবারও ভিউ এনজয় করতে করতে দেখতে থাকেন আর সিনেমাটিক ভিডিও দেখতে থাকেন। তো বন্ধুরা, আমাদের একটু সামনে গেলে মুন্সিগঞ্জ ঘাট পড়তে পারে। প্রায় আপনার এখনো মনে হয় আধা ঘন্টার মতন লাগবে। তো এখন আকাশ অনেক অন্ধকার হয়ে যাইতেছে। আর প্রথম দিয়ে দেখছেন কি পরিমাণ রৌদ্র। তো এই যে আকাশ কি পরিমাণ অন্ধকার হয়ে যাইতেছে কালবৈশাখী ঝড়ের জন্য। এখন তো বৈশাখ মাস শুরুতে, তো বৈশাখী ঝড়ের জন্য অন্ধকার হয়ে যাইতেছে আকাশ। আর আপনারা দেখেন আকাশ কি পরিমাণে এই পাঁচটা অন্ধকার হয়ে যাইতেছে সামনে। তো বন্ধুরা, আমরা লঞ্চে টপ ছাদের মধ্যে উঠছি। এখানে মধ্যে কারো উঠতে দেয় না, আমি তো করে উঠে গেছি। দেখুন কত সুন্দর ভিউটা। আর এখানে দেখেন কি সুন্দর কচুরি পানা। আজকে
মেঘলা হইতেছে, কি সুন্দর বৃষ্টি হইব মনে হয়, এর জন্য মেঘ সব কান, ওয়েদারটা অনেক কালো হয়ে যাইতেছে, মেঘ হইবে মনে হয়, বৃষ্টি হইবে মনে হয়। দেখেন কি পরিমাণ মেঘ জমছে, মেঘ দেয়া যায় বৃষ্টি আইতে পারে। কালো বৈশাখী না চাকরি করো নাকি? তো বন্ধুরা এতক্ষণ তো দেখছেন কি পরিমাণ বাতাস, মেঘ হয়ে গেছে, আকাশ টাকাশ সব কালো হয়ে গেছে।
তো এখন আমরা মুন্সিগঞ্জ ঘাটে, এখন লঞ্চ ঘাটে ফিরবে, এখানে যাত্রী নামাই দেবে, যাত্রী উঠাবে, তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আর বৃষ্টির ফুটা পড়তেছে, তো দেখতে পারতেছেন বৃষ্টির ফুটা পড়তেছে। এখন লঞ্চটা ঘাটে ফিরবে, দেখতে থাকেন। অবশেষে লঞ্চ মুন্সিগঞ্জ ঘাটে ফিরেছে। আর মানুষ কী পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে এই বৃষ্টির ভিতরে। প্রচুর বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির ভিতরে মানুষ অনেক দৌড়াদৌড়ি করতেছে, মানুষের অনেক কষ্ট হইতেছে। দেখুন হুজুর কতগুলা দেখতেছে, মাদ্রাসার ছাত্রগুলা লঞ্চের থেকে বের হয়ে বৃষ্টির ভিতরে বের হয়েছে, পুরা দৌড়াদৌড়ি করতেছে। আবার ভিতর থেকে বাইরে যাইতেছে, বাইরের থেকে ভিতরে যাইতেছে, সবাই যে যার মতন চলে যাইতেছে। তো প্রচণ্ড বৃষ্টি হইতেছে, মানুষের যে একটা কষ্ট হইতেছে, ন্যস্ত হয়ে যাইতেছে। আর দেখুন মানুষের দৌড়াদৌড়ি প্রচুর পরিমাণ করতেছে, সবাইয়ের মতন দৌড়াদৌড়ি করতেছে। কে কার আগে নামবে দেখতে পারতেছেন। আজকে বৃষ্টি হইতেছে প্রচুর। এখন মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ হারিয়ে যাইতেছে। আর বৃষ্টিও কি পরিমাণ। এখন ঘাটে থেকে লঞ্চ ফিরে যাইতেছে ঢাকার উদ্দেশ্যে। বছরের শুরুতে বৃষ্টি হইতেছে, আমি লঞ্চার কখনো বৃষ্টি দেখি নাই। এই দেখতেছি ম্যাঘ যে পরিমাণ বাতাস আর বৃষ্টি, কি পরিমাণ বৃষ্টি। এতক্ষণে এখানে কত মানুষ ছিল। এটা হচ্ছে সাহা সিমেন্টের ফ্যাক্টরি। দেখুন বৃষ্টির জন্য সবগুলা নীরব হয়ে গেছে। আর বৃষ্টিটা দেখুন, ওই যে মুন্সিগঞ্জের ব্রিজ দেখতে পারতেছেন।
যে পরিমাণ বৃষ্টি ছিল এখন ম্যাক ছিল, এখন চাঁদ সূর্যের আলো হয়ে গেছে আর বৃষ্টি অল্প হইতেছে। কিছু নাই, এরপরে তো ভর্তি ভর্তি মনে করেন অবশেষে ঢাকার সদরঘাটের মধ্যে লঞ্চ ফিরে এসেছে। এখন লঞ্চটা গার্ড করবে, তো আমরা এখন নামবো, তো দেখতে থাকেন। সবাই ব্যাগ গোছায় নিয়ে কে কার আগে নামবে প্রতিযোগিতা করতেছে। আর এই তো ঢাকা সদরঘাট, আপনারা তো দেখতে পারতেছেন। এখন আমরা চলে যাব। অবশেষে আমরা ঢাকা সদরঘাটে এখন। আর আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ। আমাকে সাপোর্ট করবেন আর আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দেন। সবাইকে আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।